তো আল্লাহ নবী ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল কিন্তু পেটের কোনো ওজন বাড়ে নাই। আমার ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি লক্ষ্য করে তাকায় দেখি ফাতেমার জন্মের সময় নিজের দুইটা ছোট্ট হাত দিয়া নিজের ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। সেই দিন থেকে আমি খাদিজা বুঝতে পেরেছি এই মেয়ে সাধারণ কোনো মেয়ে না। তা আল্লাহ যদি আমার 1 নম্বরে রাখে, 2 নম্বরে যেন আমার ফাতেমাই থাকে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমু দিয়ে বললেন, খাদিজা, তুমি যাকে 2 নম্বরে জান্নাতি চাইতেছ সে তো জান্নাতি নয়, সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। খাদিজা বলতে, হুজুর তাহলে এই কথা দিয়ে কি বুঝালেন, আমার উপর না নিচে? তা আল্লাহ রাসূল বলতেছেন, বুঝকে হারি দিয়া আপনি বুঝতে পারলেন না, নেত্রী বোঝেন না। আপনি হচ্ছেন 1 নম্বর জান্নাতি, আর ফাতেমা হবে আপনার নেত্রী। তখন খাদিজা বলতেছে, মা মেয়ে হলো না, মিলল না। কি কম এরা মানলো? মা হচ্ছে 1 নম্বর জান্নাতি, আর মেয়ে হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতের নেত্রী কেমনে হবে? রাসূল বললেন, আপনি তখন থাকবেন না, আপনার মেয়েকে যে আল্লাহ জান্নাতের নেত্রী বানাবে তখন আপনি থাকবেন না। আল্লাহ তখন নারীদের জন্য একটা আইন পাশ করবে, সে আইনটা হলো পর্দার আইন। ধরে বলেন কিসের আইন? তার মানে বোঝা গেল খাদিজাতুল কুবরা যখন দুনিয়াতে ছিলেন তখন পর্দার আইন ছিল না। ধরে যান কিসের আইন ছিল না? পর্দার আইন ছিল না। কিন্তু ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন আল্লাহ পর্দার আইন করে দিল। পর্দার যখন আইন হয়ে গেল, রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য খুব বেশি আমলের দরকার নাই, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? 2 নম্বর হলো রমজান মাসে রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা। আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা, 5 বারের বেশি নামাজ পড়ার কোনো দরকার নাই। তুমি যদি 5 বার দৈনিক নামাজ পড়ো তাহলে নামাজের হক তোমার আদায় হয়ে যাবে। বৎসরে 1 মাস রোজা রাখলি তোমার রোজার হক আদায় হবে। ও ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, ওয়াজাতা স্বামীর খেদমত করবা না। স্বামী চাইলে করবা, না চাইলে করবা না। কথাটা খেয়াল থবেন। এ কথাটা আমি টার্গেট করে বলতেছি এই কারণেই, আজকাল অনেক বউ হঠাৎ অতিভক্তি, কথা কয় না, হঠাৎ দেখবেন এসে স্বামীর মাথা টিপতেছে, লোক টানতেছে, পাও টিপতেছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো, কারেন্ট গেছে? কয় না। তাহলে বাতাস? কয় তাল পাকার বাতাস। আচ্ছা তুমি বলো তো, তোমার পায়ের তলে আমার জান্নাত, একটা মেরে দিছে, তোমার খেদমত না করে জান্নাতে কেমনে যায়? এমনি তোমার খেদমত করে একটু জান্নাত যাওয়ার চাই। এই কয় স্বামীর কবল টিপে। কিছুক্ষণ পরেই দেখে কান দিচ্ছে। স্বামী কয়, কে গো, কি হলো, কান্দো কেন? এমনি এমনি কান্দি গো, কয়দিনের দুনিয়া। স্বামী লাভ দিয়ে বসতে বলতেছে, কয়দিনের দুনিয়া, এমনি এমনি কান্দ? বলো তো তোমার কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো তোমার বাপ মা। আমি কান্দার কারণ হলো তোমার বাপ মা। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, তখন এই বুড়া বুড়ি আমার কলজা জ্বলা খায়। তুমি যদি বাপ মার সাথে থাকবার চাও তাহলে আল্লাহ রাস্তায় আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানে আমার যা দায়িত্ব ছিল বলে দিলাম, এখন তুমি কি করবো কো? এখন আপনারা বলেন, স্বামী যদি আল্লাহর কোরআনের সাথে থাকে,
এবারে তোর পাগলাই বেড়ে গেল নাকি? স্বামী যদি আল্লাহর কোরআনের সঙ্গে থাকে, এই কোরআনটা যদি গ্রহণ করেন, তাহলে আল্লাহ কোরআনে কি বলতেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। যদি আল্লাহর কোরআনের সঙ্গে থাকে, তাহলে এখন স্বামী কি করবে? স্বামী দাঁড়িয়ে বলবে, রে বিবি, তুই আমার বাপ মার বিরুদ্ধে কথা বলতেছিস, আর আল্লাহর কোরআন বাপ মার পক্ষে কথা বলতেছে। আমি কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই। কারণ বাপ মা যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত কানলে আমি বাপ মা পাবো না। যে তুই বউ যদি সকালবেলা মরিস, আমি বিকালে বিয়ে করবার পারবো। বাংলাদেশে বউ মরলে বইয়ের অভাব হয় না। জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা, এমন কথা যদি কোনো স্বামী বউ বলে, ওই স্বামী জীবনে আর শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে কথা বলবে? আপনারা কোনদিন বলছেন? এই জন্য রাসূল বলতে, ফাতেমা, স্বামীর খেদমত যখন লাগবে তখন খেদমত করবা, ওয়াজাতা খেদমত করবা না। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা। এটা সব সময় পর্দার মধ্যে থাকতে হবে। হুকুমকার আরো জোরে বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সব সময় পর্দার মধ্যে থাকতে হবে আপনাদেরকে। কারণ আপনারা মরে যাওয়ার পরে আমরা সবাই আপনাদেরকে কাপড়ের কাপড় পরাই। আমাদের বগুড়ার কাহলুতে কোনো মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় পরাই। আপনারা কয়টা পরান? শুধু 5টা কাপড় না, যে খাটনিতে মেয়েটার লাশ থাকে, ওই খাটনিও পর্যন্ত আমরা চাদর দিয়ে ঢাকি। সমস্ত মানুষ বলে মহিলার লাশ দেখা জায়েজ নাই, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? অথচ ফতুয়া মারতেছে লাশ দেখা জায়েজ। চাদর দিয়ে ঢাকা থসে, ফেরেশতা এসে সমানে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো, এটা কি পাড়া? এই পাড়ার নাম কি? হ্যাঁ, বলির ঘাটের এমন কোনো লোক নাই যে এই মেয়ে চিনে না। কিন্তু মরে গেলে 5 কাপড় দিয়ে তার লাশ আবার চাদর দিয়ে ঢাকলো কেন? তখন আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে পর্দা করে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করলে হবে? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, এই পর্দার মধ্যে থাইকা 1 নম্বর নামাজ আদায় করবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর 2 নম্বর হলো কোরবানি। এই যে কোরবানি সম্পর্কে আলোচনা, সূরা কাউসারের 2 নম্বর বিষয়। এই ছেলেরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবা। এই কোরবানি মানে কি? কোরবানি তেলের পাম্পে সারা রাত কোরবানি করা? হ্যাঁ, এই কোরবানি মানে এই যে কিছুদিন পরে গরু কোরবানি, খাসি কোরবানি। এই কোরবানি তো সবাই করবার পারে রে। কিন্তু এখানে সূরা কাউসারের যে কুরবানির কথা বলা হচ্ছে, সবাই মন মেজাজ একটু ক্লিয়ার করেন। এই যে গত ঈদে আপনার ঈদুল ফিতরের নামাজ পড়লেন আরামে ঈদগার মাঠে। আপনারা বলেন তো, গাজার খবর কি? হে মুসলমান, গাজার খবর কি? বাইতুল মুকাদ্দাসে ওরা ঈদের নামাজ পড়ার জন্য জামাতবদ্ধ হয়েছে, এমন সময় ওদেরকে গুলি করা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ পর্যন্ত পড়বার দেয়নি। আপনারা ভাবতেছেন যে খুব মজাত আছেন। কিছুদিন আগে ভারতের একজন উগ্রমন্ত্রী কইছে, বাংলাদেশ আমাদের পেটের মধ্যে। বাংলাদেশ বলে ওর কি পেটের মধ্যে, ওরা যা ইচ্ছা তাই করবার পারে। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানিটা কি? একটা হাদিস বলি, তারপরে এর উপর আসতেছি। এই 2টা আমল করলি হাউজে কাউসার ইনশাআল্লাহ। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এমন সময় উম্মে ফজল কালো চাদরের মধ্যে করে নিয়ে নবীর সামনে গিয়ে বলতেছে, বাবা, ও বাবা, আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী সাহাবীদের নিয়ে বসে আছেন।
আলোচনা করতেছেন, এমন সময় উম্মে ফজল কালো চাদর দিয়ে ঢেকে নবীর সামনে গিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আবার একটা নাতি দান করেছেন, তুমি একটু আসো, নাতিটাকে দোয়া করো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। ওই নাতিটার নাম হলো হোসাইন। জোরে বলেন নাম কি? এই মনোযোগ দিয়ে শোনো যুবকেরা, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবেরা মনে মনে চিন্তা করতেছে, আগে একটা নাতি হয়েছে তার নাম হলো হাসান, প্রথম একটা নাতি হয়েছে তার নাম হলো হাসান। নবী হয়তো মনে মনে চাইছিল পরে আর একটা হবে, সেটা হবে নাতনি। কারণ প্রত্যেকটা নানা দাদারা তারা কিন্তু চায়, নাতিও চায় নাতনিও চায়। এটা আমার জীবনই হয়েছে। আমার 3 ভাই, আরও 3 ভাই আছে, তাদের ছেলে মেয়ে আছে, বড় ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, আমার ছোটটার ছেলে মেয়ে আছে, আমার একেবারে ছোটটারও ছেলে মেয়ে আছে, কিন্তু আমার তো আল্লাহ দেয়নি। তখন আমার 2 মেয়ে ছিল। আব্বা একদিন এসে বলতেছে যে আল্লাহ সবাইকে ছেলে মেয়ে দিল, কিন্তু হুজুরটাকে দিল না। তাই বললাম, বাবা যা দিছে আলহামদুলিল্লাহ, যা দিছে আলহামদুলিল্লাহ, এর উপর করার কিছু আছে? তো একদিন আমি ঘরের মধ্যে বসে আছি, আমার বাপ মা 2 জনে আসলো। আসার পরে বলতেছে, বা আল্লাহ তোকে একটা ছেলে দিল না, তুই একটা আলিম মানুষ, তোর ছেলে হলে সেও বক্তা হতো, এরকম বহু কথা। তা আমি আফসোস করে বললাম, মা আল্লাহ দেয়নি, এখানে তো করার কিছু নেই। তখন আমার বাপ বলতেছে, চেষ্টা করলে কি হয় না, মানে এইটুকুই, বাপ বেটার মধ্যে আর কি হয়। ওনারা এই কথা বলে ঘর থেকে বাইরে হয়ে গেল। যাই হোক, চেষ্টার পরে আল্লাহ আবার একটা মেয়ে আমাকে দিল, আবার একটা মেয়ে দিল। তখন থেকে আমি চিন্তা করলাম, প্রত্যেকটা দাদা নানা দাদি নানি এরা চায় যে ছেলেও হোক নাতিও হোক নাতনিও হোক। ধরে কোন কথা ঠিক না? তো সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে যে প্রথম একটা হাসান হয়েছে। হাসান, হাসান মানে সেই সুন্দর। সুবহানাল্লাহ বলেন নাকি? আল্লাহ রাসূল বলেছেন হাসানকে কোলে নিয়ে, অবিকল আমি নবীর মতন, আমি নবীও যা হাসানও তাই, চেহারার মধ্যে অবিকল। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যখন উম্মে ফজলে যে কালো চাদরের মধ্যে করে নিয়ে গেছে, আর একটা হলো 1.5 বছর পর, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে আবার একটা নাতি দান করেছেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। উম্মে ফজল বলতেছে, বাবা নাতির কথা শুনে তুমি কেন কাঁদতেছো? নবী উঠে আসলেন চাদরের ভিতর থেকে, হোসানকে কোলের মধ্যে নিয়ে মুখের জিহ্বাটা বের করে, আল্লাহ নবী জিহ্বাটা বের করে হোসাইনের মুখের মধ্যে ঢুকাই দিয়ে বললেন, আল্লাহ এ গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কুরবানি হিসাবে কবুল করে নাও। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না ভাইজান, এই কুরবানি হলো বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে প্রয়োজন হলে নিজের জীবনকে কুরবানি দেওয়া লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন কুরবানি দিলে তাই মরে যায়? ওসমান হাদি কি মরে গেছে? ওসমান হাদি মারা গেছে? চারিদিক থেকে গোটা পৃথিবী, এই যে ডোনাল্ড ট্রাম্প, একজন আমাকে একদিন বলতে, হুজুর বর্তমান ক্ষমতা বেশি কার, আল্লাহর না ডোনাল্ড ট্রাম্পের? দেখছেন, মানে মানুষের মন ইমান এত দুর্বল হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের যে অস্ত্র আছে, এই অস্ত্র আল্লাহর আছে। আপনাকে কি মনে হয়? আরে নাউজুবিল্লাহ তো বলবোই, সেটা তো আমরা বলবোই। দুর্বল মানুষ কথায় কথায় নাউজুবিল্লাহ, অসুবিধা কি? খারাপ হয়ে পেশাব করতেছে, ওই ওখানে কিছু বলবার পারে না, ওই মসজিদের বারান্দায় বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তার একজন মুরব্বি বলে, কিসের নাউজুবিল্লাহ? বলে দাঁড়ায় পেশাব করতেছে পারে, পুরুষ ছেলে দাঁড়ায় পেশাব করে, কে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যাই শোনে তাই কয় নাউজুবিল্লাহ। অক বসাবার পারবেন? ওই করতেছে কুটি আর মারতেছে কুটি। যেখানে পেশাব করতেছে আপনি যদি নাউজুবিল্লাহ কভার চান, বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে 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 আর পিছনে যান, যাই আমি তো খারাপ হয়ে পেশাব করতেছে, আপনার পিছনে বলে নাউজুবিল্লাহ, ওই এত সেন টানবি চামড়া আটকে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? নাউজুবিল্লাহ কোন, কিন্তু জাগা মতো কন রে বাবা।
জায়গা মতো বলার দরকার আছে না নাই? আজকে আমাদের জায়গা মতো বলতে হবে। এই কোরআনের মাহফিলে এসে শুধু কোরআন শোনার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠায় নাই। 12 তারিখের আগে বাংলাদেশের প্রত্যেকটা বক্তারা বলেছিল সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে গান কথা ঠিক কিনা? এই কথা বলা হয়েছে, কিন্তু আমাদের দেখার ভাগ্য ইনশাল্লাহ হবে। কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হয় উহুদের যুদ্ধে পরাজয় বরণ করার পরে মুসলমানের আর কোনো পরাজয় নাই? আমরা 90-92% মুসলমানের দেশ বাংলাদেশ। 1 নম্বর হলো নামাজ। এত সুন্দর মসজিদ বানায় রাখছেন, ঈদগাহের উন্নয়ন কল্পে মাহফিল, বছরে মাত্র 2 ওয়াক্ত নামাজ হয়। একটা হলো ঈদুল ফিতরের নামাজ, একটা হলো ঈদুল আজহার নামাজ। সালাতু খায়রুম মিনান নাওম। এরপরও মুসল্লি হয় না, কারণ কি? কথা বলা লাগবে বাজান, কি কারণ? আচ্ছা, আপনাকে মাহফিলের পরে কি খাওয়া আছে? 11টা বাজুক আর 12টা বাজুক, তোর অত বাজে কে? তুই উঠে যা, তো খাওয়া নাই তো দাদা। এত কঠিন ডিস্টার্ব করলো বাজে। কুটি 11টা বাজছে। না 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 না, আপনারাই আপনাকে মাহফিলের নষ্ট করতেছেন। আপনাকে এই রানীনগরে কি আমি মাহফিল করি না? আপনাকে নওগাঁ কি মাহফিল করি না? এই ডিস্টার্ব তো আমি কোনো জায়গায় দেখি না। আপনারাই চিন্তা করে দেখেন আজকের আলোচনার গুরুত্ব কম না বেশি? কত বেশি গুরুত্ব জানেন আপনি? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমার শেষের কথাগুলো আপনাকে পয়েন্টে পয়েন্টে বুঝার লাগবে ভাই, না বুঝলে তো উল্টা বুঝ হয়ে যাবে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমা জীবনে এমন কি আমল করবে যে আমল করার কারণে আমার চাইতে আল্লাহ তাকে নেতৃত্ব দিয়ে দিল? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আমি আপনাকে 2টা প্রশ্ন করব। এ ভাইজান মনোযোগ দিয়ে শোনেন, 2টা প্রশ্ন করব, উত্তর দিলেই রেজাল্ট পেয়ে যাবেন, উত্তর দিলে আপনি বুঝতে পারবেন। খাদিজা বলেন, হুজুর তাহলে বলেন। আল্লাহ নবী বলে, খাদিজা আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করছেন? আপনি যে আমাকে নবী বলে স্বীকার করলেন, এই সময় আপনার বয়সটা কত ছিল? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 55 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। তাহলে 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা মনে কষ্ট নেবেন না, কারণ আমি নবী আপনাকে কষ্ট দিবার চাই না। আল্লাহ নবী কোনোদিন খাদিজারে কষ্ট দিবার চাইছে? কারণ যতদিন মা খাদিজা জীবিত ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। বউ মানুষের কখন লাগে? অনেকে যে বলে আমাদের নবী এতগুলো বিয়ে করছে, আমি অনেক মাহফিলে বলেছি, আপনাদের মনে আছে কি নাই, নবী কিন্তু নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে। সর্বসাকুল্যে নবীর বউ হলো 11টা। ধরে কোন কয়টা? নবী নিজের ইচ্ছায় শুধু 1জনকে বিয়ে করছে, আর বাদ বাকি 10টাকে নবী নিজের ইচ্ছাই করেনি, যে ভাবি হোক করা লাগছে।
কিন্তু একটা নবী নিজের ইচ্ছাই করছে, নিজের ইচ্ছাই নবী তাকে বিয়ে করছেন। তার নাম কি দেখছেন? মারিয়া দিছে। আজকে যে আয়েশার কথা বলেন, মা আয়েশার বিয়ে নবীর সাথে যখন হয়েছে তখন আয়েশার বয়স মাত্র 6 বছর। আচ্ছা, 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী যদি নিজের ইচ্ছায় বিয়ে করে, তাহলে বামপন্থী শালা নাস্তিকেরা কি করবি? কোন এই বামপন্থী নাস্তিক এই শালারা কি করবে জানেন? হায় হায়, মুসলমান নবী শিশু ধর্ষণ করছে রে, নাউজুবিল্লাহ। মা আয়েশাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করে নাই। না জানলে আপনারা কবেন আমরা জানি না। হুজুর, নবী নিজের ইচ্ছায় শুধু একজনকে বিয়ে করেছে, তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমাকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করছে। প্রথম ঘটক পাঠাই দিয়েছে, ঘটক তো উম্মে সালমার বাড়ির দরজা দিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আমি নবীর পক্ষ থেকে ঘটকালি করতে এসেছি, আল্লাহ নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা দরজা না খুলি বাড়ির মধ্য থেকে উত্তর দিল, আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না, আমি নবীর সঙ্গে বিবাহ বসবো না। ঘটক এসে আল্লাহ নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে মেয়ের অভাব, এমন একটা বদমাইশ মহিলা যা আপনার প্রস্তাব শুনে দরজা বন্ধ থাকা অবস্থায় বলল আপনার সাথে বিয়ে বসবে না। রাসূল বললেন, যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি যাচ্ছি। নবী নিজে উম্মে সালমার বাড়ির দরজায়। চিন্তা করে দেখেন, স্বয়ং নবী যার জুতার পরশে আল্লাহ আরো ধন্য হয়ে যায়, সেই নবী উম্মে সালমার বাড়ির দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বাড়ির ভিতর থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? হুজুর, ঘটককে ফিরাই দিলাম, তারপরও আপনি আবার আইছেন আমার দরজায়, আমি আপনার সঙ্গে বিবাহ বসতে চাই না। আল্লাহ রাসূল বললেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বলতেছে, আমাকে বিবাহ করতে গেলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। শর্ত যদি পুরা করতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো, নচেত আমি বিবাহ বসবো না। রাসূল বললেন, উম্মে সালমা রে, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। এখন বলেন, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ ছিল যেই গুণের কারণে রাসূল শর্ত পুরা করে হলো বিবাহ করবে? পুরুষের জন্য না হোক, এই মা বোনদের জন্য এই কথাগুলো শোনা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এরা ভালো হলি তো আমরা ভালো সন্তান পাবো রে পাগলা। আমার মায়েরা বসে আছেন পর্দার অন্তর, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ, একটা কুরবানি। এই কুরবানির কথা বলতে গিয়ে আমি হোসেনের কথা আপনাদের সামনে নিয়ে আইছিলাম, মনে আছে না ভুলে গেছেন? হোসেন নিজের জীবনকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে কুরবানি দিয়েছিল। এই কুরবানিটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কুরবানি। সেখান থেকে কি কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল সেই কথাটা আপনাদের সামনে বলতেছি। রাসূল বলে, খাদিজা, আপনার কাছে আমার 2 নম্বর প্রশ্ন হলো, আপনার চোখের চেহারা কেমন, আপনার নাকের চেহারা কেমন, আপনার মুখের চেহারা কেমন, আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষকে বলতে পারে? খাদিজা বলে, হুজুর আপনি কি বলেন, এইটা আপনি কি বলেন? আমার বাবা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী। 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি খাদিজা ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে কত পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। কত পুরুষ আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং তারা বলতে পারবে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার বহু পুরুষ আপনার চেহারার খবর জানি। এখন বলেন তো, আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, এটা কি কোনোদিন কেউ বলতে পারবে? খাদিজা বলে, হুজুর, যাকে জন্মের সময় দেখলাম নিজের ইজ্জত ঢেকে জন্মগ্রহণ করেছে, সে তো পর্দার মধ্যেই জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই, যখন তুমি থাকবা না আমি নবীও থাকবো না।
তুমিও থাকবা না, আমিও থাকবো না। তখন আমার কলিজার টুকরা ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা কি দুঃখের রাতের বেলা মন করে কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আমি সারা জীবন পর্দার মধ্যে থাকতাম, এই কারণে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে আল্লাহ ফাতেমার মৃত্যু দিয়া দিবে। যেই মাত্র বলেছে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিয়া দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে বলে, স্বামী গো, এমন করে পড়ে গেলে তো হবে না, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার পর্দানিশী বান্দি ফাতেমাকে দাফন করে তোমার কাছে দিয়ে গেলাম। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর দিয়েছে ফাতেমার, সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর কান্দে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েরা, আপনাদের আলোচনা শেষ, কিন্তু উম্মে সালমা নবীকে যে 3টা শর্ত দিল, এই শর্তের কথা একটু শোনা দরকার আছে না নাই? যে 3টা শর্ত পুরা করলে আমি আপনার সাথে বিয়ে বসবো, নচেত বিবাহ বসবো না। আল্লাহ রাসূল বললেন, প্রয়োজন হলে 3টা শর্ত পুরা করে হলেও তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যার কারণে নবী শর্ত পুরা করে বিয়ে করবে? আজকে সূরা কাউসারের আলোচনা শেষের প্রান্তে এসে আমি আপনাদের কাছে ঈদগাহ মাঠের উন্নতি কল্পে কিছু ব্যাগ যাবে আপনাদের কাছে। ভাই, এই ব্যাগের আদায় হয়েছে নাকি? হ্যাঁ, তা আপনার আগে মহিলাদের কাম সারছেন। আচ্ছা, আপনাকে ঈদের মাঠে মহিলার নামাজ পড়ে নাকি? মহিলারা পড়ে না? মহিলারা আপনার ঈদের নামাজ পড়া কি? এই ঈদের নামাজ পড়া কি ওয়াজিব? আর পর্দা মানা কি ফরজ? কোন তো পর্দা মানা কি খরচ? ফরজের মধ্যে আবার 2 রকম আছে। আমাদের বাংলাদেশের পর্দা হলো ফরজে কিফায়া। বুড়ি হলে বোরকা পরে, ছুড়ি বোরকা পরে না। মরে গেলে 5 কাপড়, বেঁচে থাকতে কাপড় গাওয়া থাকে না। পর্দা হলো ফরজ আইন, 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ আইন, পর্দা হলো সেরকম ফরজ আইন। এখন ঈদের নামাজ যদি মহিলারা জামাতে পড়ুয়ার আসে ফরজ পর্দা তরক হয়ে যায়, সওয়াবের বদলে পাপ শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও আমার মায়েরা অনেক টাকা দান করছে, অনেক টাকা তারা দান করছে। এখন আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, আপনারা খুশি হয়ে যিনি যা পারবেন, যে বাদ বাকি ওয়াজটা আমি করবো, এই ফাঁকে আপনারা দান করবেন। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে আল্লাহর হস্তে, জীবনের শেষ দান মনে করে। মনে করবেন যে কারা দেয় রে, হলো কারা দেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েদের মধ্যেও ব্যাগ যাচ্ছে। আমার মায়েরা তো অনেক দান করবে। আজকে আমরা দেখতে চাই দান বেশি কার হয়, পুরুষের না নারীর? কেরে ব্যাগ আলারা কোথায়? ভিতরে নামো, একবারে 10-12টা ব্যাগ লে নামো বাবা, নামো, যেন সবাই দেন। জীবনের শেষ দান মনে করবেন যে হুজুর আজকের দান হয়তো আমার। এ তো মাঠ, আপনারা মাটির মাঠ রাখছেন, এখন দিন দিন তো বর্ষাকালে ঈদ আসতেছে, বুঝতেছেন না? ঈদের মাঠও পাকা করে রাখতে পারে। বৃষ্টি হয়ে কাদা হয়ে গেলে তো আপনারা যে বড় মসজিদ বানাচ্ছেন, তো মাঠে ঈদের মাঠে ঈদের নামাজ পড়ার একটা ফজিলত আলাদা। এই জন্য সবাই মাঠটা সংস্কার উন্নত করার জন্য, সুন্দর করার জন্য সবাই আল্লাহর হস্তে দেন। সবাই যিনি যা পারবেন। এখানে এমন কোনো আল্লাহর বান্দা আছে, হুজুর আমি ব্যাগের মধ্যে দিব না, আমি আপনার হাতে 1000 টাকা দেব,
এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি ব্যাগের মধ্যে দিব না, 10-5 টাকা দেওয়ার লোক না, আমি আপনার হাতে আল্লাহর ঈদগার উন্নতি কল্পে 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা হলেও দান করব, একটু আমার হাতে দিবেন, এরকম কেউ যদি থাকেন, কোন আল্লাহর বান্দা যদি থাকেন, তাহলে এখানে দিতে পারেন ভাই, দিয়ে পারেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ কোরআনে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় যারা দান করে, খরচ করে, আল্লাহ বলে আমার ঠেকা পড়ে নাই তোর ঠেকা লেওয়ার, তুই তো আমার একটা দিলি, আমি আল্লাহ তোকে 10টা ফেরত দিয়ে দিলাম। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করবেন, আপনি 100 টাকা দেবেন, আল্লাহ আপনাকে 1000 টাকা দেবে। আপনি হয়তো মনে করবেন এই পকেট থেকে 100 টাকা দিলাম, এই পকেটে আল্লাহ 1000 টাকা দিল নাকি, এভাবে বিশ্বাস করবেন না। আপনার অনেক বিপদ আপদ মুসিবত আছে, এই সপ্তাহের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারতেন, আপনি অসুস্থ হতে পারতেন, কিন্তু এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। রাসূল বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই যে জমির মধ্যে আপনাদের ধানগুলো আছে, আপনারা বলেন তো বৈশাখ মাসের নানা ধরনের গজব আছে না নাই? ধরেন আছে না নাই? আপনার আবাদ থেকে আপনি 1 মণ 2 মণ ধান দিবেন, আল্লাহ তাআলা আসমানে গজব জমিনে গজব থেকে আল্লাহ আপনার আবাদকে হেফাজত করবে। আপনারা কি এই ঈদগাহ মাঠের মুসল্লি না বাহিরের সব? তো এত পেঁচাল বাড়তেছি, একটা 1000 টাকার নোট লেখে উঠলেন না, তার মানে একেবারে আগেই দিছেন। ও হো, তা আগের আদায়টা আছে। ও হো, এই কয়টায় ও জবের দেওয়া দিছে, মাত্র 11 জন লোক দিছে। নামাজ পড়বি 11 জন, কে ভাই হয় না ভাই? 11 লড়ে 10টা। সভাপতি সাহেব 10,000 দিছে, প্রধান অতিথি 10,000, শাহিনুর ইসলাম 1,000, পিন্টু 1,000, রকি 500, আনসার 1,000, পিন্টু 2,000, একই পিন্টু 2বার হলো নাকি? আচ্ছা, করিম ইলশাবাড়ি 1,000, শামিউল 5,000, মাশাআল্লাহ 5,000, তারপরে হক কাকা 500 টাকা। এই 10 জনের নাম এখানে দেখা গেল, তারা দান করছে। আর আপনারা সবাই দান তো করতেইছেন, দান না করলে এত সুন্দর মসজিদ হয়? মসজিদ তো ফ্যানই হয় না, তাতে আবার এসি লাগিছে, দান না করলে এমনি হয়? আপনারা যে দানবীর, অনেকে প্রকাশ্যে দান করা পছন্দ করে না, এরা গোপনে দান করে। এই জন্য আপনারা গোপনে গোপনে দান করবেন। সবাই জিকির করেন ভাইজান, বাকি আলোচনা করে আমি মোনাজাত করে দেবো। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আল্লাহর নবী বলেন, রে উম্মে সালমা, তুমি যে আমাকে 3টা শর্ত পূরণ করলে আমার সঙ্গে বিয়ে বসবে, তোমার শর্ত 3টা কি? উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ আমার 1 নম্বর শর্ত হলো, শুনবেন না মোনাজাত করে দিব? তো শুনবার ছেলে খেয়াল করে শোনা লাগবে। উম্মে সালমা বলতেছে, রাসূলুল্লাহ আমার 1 নম্বর শর্ত হলো, আমার আগে বিয়ে হয়েছিল আপনার সাহাবীর সাথে, আপনার সাহাবী আবু সালমার সাথে আমার বিয়ে হয়েছিল। আপনার সাহাবী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। জিহাদের ময়দানে কি হয়েছে? নিজের জীবনকে কুরবানি দিয়ে দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী শহীদ, আপনার সাহাবী, আপনি যখন আমাকে বিয়ে করবেন, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকেও জান্নাত দিবে, তখন আমার আগের স্বামী যদি আমাকে জান্নাতের মধ্যে তার বউ হিসাবে পাওয়ার চায়, কারণ আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আল্লাহ তাই দিবে।
তো আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার আগের স্বামী যদি আমাকে বউ হিসাবে জান্নাতে পাওয়ার চায়, আমি কিন্তু আমার স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো না, আপনার বউ হয়ে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল বলে, উম্মে সালমা রে, নবীর সঙ্গে যখন কোনো মেয়ের বিয়ে হবে, ওই মেয়েটা উম্মাহাতুল মুমিনিন হয়ে যাবে। অন্য কোনো পুরুষ তাকে বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, বিবাহের পরে, আপনার সঙ্গে বিবাহের পরে আমার যদি আগেকার স্বামীর কথা মনে হয়, কারণ আগের স্বামী হলো বিয়ের স্বামী। গ্রামগঞ্জে একটা কথা আছে, বিয়ের স্বামী লিখের স্বামী, একটা কথা আছে না নাই? আবু সালমা হলো আমার বিবাহের স্বামী। আপনি যখন আমাকে বিবাহ করবেন, বিবাহের পরে যদি আগের স্বামীর কথা আমার মনে আসে, আর মনে আসার কারণে যদি আমি একটু অস্বস্তি বোধ করি, আপনার কিছু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল মুস্কে হাসিতে বলে, উম্মে সালমা, আমার সঙ্গে যখন তোমার বিবাহ হবে, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসা দিব, আগে যে তোমার স্বামী ছিল এইটা তোমার মনে থাকবে না। সুবহানাল্লাহ। কারণ স্বামী হিসাবে আমাদের নবী কয় নম্বর? কথা বলেন না কেন, কয় নম্বর? আমাদের নবীর চাইতে ভালো স্বামী কিয়ামত পর্যন্ত পৃথিবীর কারো হবে না। 9টা বউ, একই সময়ে 9টা বউ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা 9 জন মিলে আপনাকে, রাসূল বলে, কি? বলে, কিছু না, শুধু একটা উত্তর দিবেন, এই 9টার মধ্যে আপনি বেশি ভালোবাসেন কাকে? 9 জন বউ যখন নবীকে বলতেছে, এই 9টার মধ্যে আপনি বেশি ভালোবাসেন কাকে, নবী দেখতেছে বললেই এখনই গন্ডগোল লাগবে, ধরে কেন? তো আল্লাহ রাসূল কাকু বেশি ভালোবাসার কথা বলে 8টার মত কষ্ট দিবে। আল্লাহ রাসূল বললেন, কাকে বেশি ভালোবাসি আজকে বলবো না, আগামীকাল সকালে বলবো, যাও। সব বউগুলো যখন চলে গেল, রাতের বেলা নবীর আর ঘুম আছে, যে সকালবেলা আসলেই তোরা ধরবি আমাকে। নবী এক টোকলা খুরমা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের দরজা গেলেন। মা আয়েশা দরজা খুলে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন, কিন্তু ওদের মধ্যে বলবার পারেননি। রাসূল বলেন, না না, ভালোবাসার কথা হবে সকালে। রাত্রে আছি, তোমাকে 2টা খেজুর দিলাম, এই 2টা খেজুর যে তোমাকে দিলাম কাউরি দান খেও না। উম্মে সালমার দরজার যে 2টা খেজুর দিয়ে বলে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে খেও না। সাউদার দরজার যে 2টা খেজুর দিয়ে বলে, খবরদার, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে খেও না। হাফসার দরজার যা বলতেছে, এই 2টা খেজুর তোমার দিলাম, তুমি যেন কাউরে খেও না। প্রত্যেকটা বইয়ের দরজার ডাক দেয়, 2টা করে খেজুর দেয়, সত্য দেয়, খবরদার কয়ে না। তার পরদিন সকালবেলায় 9টা বউ বলতেছে, হুজুর এখন বলেন, এই 9 জনের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউটার বাবা খুবই অত্যাচারী, আমার সন্তান এবং বউ আছে মক্কায়, যদি কোনোদিন তারা মদিনায় আসে, ওগো নবী, আমি দুনিয়া থেকে মরে যাওয়ার আগে আমাকে একটা ওয়াদা দেওয়া লাগবে, আমার সন্তান আর বউটাকে আপনি আশ্রয় দিবেন, বউটাকে বিবি হিসাবে, সন্তানকে সন্তান হিসাবে। আল্লাহ নবী বলে, উম্মে সালমা রে, তোমার স্বামীকে ওয়াদা দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে নামাজ আর কুরবানি ছাড়া পান করার কোনো উপায়। আল্লাহ যেন এই 2টা আমল আমাদেরকে আদায় করে হাউজে কাউসারের যেন আল্লাহ তাআলা কবুল করে। সকলে বলে আমিন। আর থাকবে তো আমাদের নবীর হাতে, আমাদের পাইতে কোনো সমস্যাও নাই। সকলে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা,
আয় আল্লাহ, প্রচন্ড গরমের ভিতরে তোমার বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা দরদের বাবা হারে এতিম হয়ে যারা হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে, মসজিদের মধ্যে ঢুকে দেখলাম আল্লাহ, আমার অত্যন্ত স্নেহের মানিক মসজিদের খতিবগিরি করে আল্লাহ দাওয়াত দিয়েছে। আজকে এখানে এসেছি আল্লাহ, অনেকগুলো কথা বললাম আল্লাহ, যারাই কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও আল্লাহ। মসজিদকে কবুল করো, ঈদগাহ ময়দানকে কবুল করো, নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সবগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। এমনকি ব্যাগের মধ্যে 10টা টাকা হলেও যারা দিল, পুরুষ এবং নারী, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আমি অসুস্থ মানুষ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো। আজকের এই মাহফিলে প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো। এরা এমনভাবে হিকমত করেছে, গ্রামবাসীর সবাইকে এরা বিশেষ অতিথির সম্মান দিয়েছে। আল্লাহ আল্লাহ, সবাইকে কবুল করো, মিলে মিশে মহব্বতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও আল্লাহ। মসজিদ তো প্রায় হয়েই গেছে, তাও যেগুলো কাজ বাকি আছে সেগুলো কাজ সমাধান করার তৌফিক দিও। এ মাঠের যেগুলো কাজ আছে আল্লাহ, সমস্ত কাজের আঞ্জাম তুমি দেওয়ার তৌফিক দিও আল্লাহ। অত্র এলাকায় মিলেমিশে মহব্বতে সবাইকে বসবাস করার তৌফিক দাও। আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ। আবিদা সালিহা পর্দারজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশে হঠাৎ তেলের ক্রাইসিস হয়ে গেছে আল্লাহ, অনেক জায়গায় বিদ্যুৎ থাকতেছে আল্লাহ, সোনার বাংলাকে সোনার বাংলা হিসেবে কবুল করে দাও আল্লাহ। আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও আল্লাহ। মাঠে ময়দান যে ফসলগুলো আছে আল্লাহ, সব ফসলগুলো রহমত বরকতের সঙ্গে হেফাজত করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, মাঠের ইমাম, মাঠের খতিব, আয় আল্লাহ এই মাঠের সভাপতি, সহসভাপতি, সদস্য সকলকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ঈমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।